হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকের দিনটা আমার অনেক ব্যস্ত একটা দিন গেছে, আর আজকে আমি অনেক পরিশ্রম করছি। সবকিছু আপনাদের সাথে শেয়ার করুম। তো প্রথমেই আমি উঠতে গেলাম ছাদের মধ্যে, কারণ আম্মা কইছে আম্মা নাকি ছাদের মধ্যে দান লই দিব। তো আমিও গিয়ে একটু হেল্প করলাম। দেখতেই পাইতেছেন কি পরিমাণে রোদ, কিন্তু যেমন রোদ আছিল এমন বাতাসও আসছিল, এই কারণে খুব একটা বোঝা যাইতেছিল না। এরপরও আমার মাথাটা একটু একটু ঘুরতেছিল, কিন্তু আম্মা যেহেতু একলা কাম করতেছে এলিগা ভাবলাম আমিও একটু হেল্প করে দিই। কি এর আর হেল্প করা, আমি আম্মার সাথে কাম করতে গেলে কাম আরো বাড়াই দেই। এ কারণে আম্মা আমারে কোনো কাম দিতই না। যদিও আজকে কোনো ফেস ফুস লাগাইছি না, সবকিছু ঠিকঠাক মতোই হইছে। আমি দূর থেকে দেখলাম যে একটা পাখি আমরা দান হায়া লাইতাছে, এরপরও আমি পাখিটারে কুস্তা কইছি না, কারণ ফেট তো হেরেরও আছে, হিদা তো হেরেরও লাগে। কিন্তু পাখিটা কি রোজা রাখছে না? যাই হোক, এটা আমি মজা কইরা কইছি। তো দান রইতে দেওয়া শেষ, তখন আমরা আই ফেললাম ঘরের মধ্যে। আর আয়া প্রথমেই আমার একটু ফ্রেশ ট্রেশ হওয়া লাগছে, কারণ আমি দান উড়ায় উড়ায় কয়েকটা রিলস বানাইছিলাম। তো অনেকদিন থেকেই আমার চিকেন চাপ খাইতে অনেক ইচ্ছা করতেছিল, তো ভাবলাম আজকে ইফতারের মধ্যে বানাইলাই। বাইরের গুলা বেশিরভাগই অস্বাস্থ্যকর, রোজা রেখা বাইরের থেকে গিয়ে কিছু আনতেও ইচ্ছা করে না, এই কারণে ঘরের মধ্যেই বানাই লাইলাম। সামনে তো আরো বেশি গরম পড়বো, আর এই গরমের মধ্যে তো সবাই একটু স্বস্তি খুঁজে। আমার মাথার মধ্যে ওহন যে ক্যাপটা দেখতেছো, এটা হইতেছে আসলে একটা ফ্যান, আর ফ্যানটার নাম হইলো রিচার্জেবল হেড ফ্যান। মূলত এই ক্যাপটার মধ্যে ফ্যান বসানো আছে, যা গরমের মধ্যেও আপনারা একদম শীতল হাওয়া দিব, আর মাথা একদম ঠান্ডা থাকবো। বিশেষ করে যারা ট্রাভেল করেন প্রচুর পরিমাণে হেরা নিতে পারেন। আবার আমার কৃষক ভাইয়েরা আছেন, মা বোনেরা আছেন যারা রান্না করেন, রান্নাঘরে তো অনেক গরম থাকে। এই ক্যাপটা পয়রা রান্না করলে মাথাটাও আপনার ঠান্ডা থাকলো, আবার রান্নাটাও করতে ভালো লাগলো। এই যে এটা হইতেছে ক্যাপটার মধ্যে থাকা ফ্যানটা। যারা যারা নিতে চান লিটল বেবি এই ফেসবুক পেজটা থেকে নিতে পারেন। আমি আমার এই ভিডিওর স্ক্রিনে আর ডেসক্রিপশনে মধ্যে পেজটা দিয়ে দিছি। তো শুরু করে দিলাম চিকেন চাপ বানানো। বানানোর প্রসেসটা অনেক ইজি, তো তোমরা যদি চাও তাইলে আমি রেসিপি শেয়ার করুম। আমি আগে কোনো সময় চিকেন চাপ বানাইছি না, তো আম্মার সাহায্য আমি একটু বেশি নিতেছিলাম। নেক্সট টাইম যখন বানাবো তখন আমি নিজে নিজেই বানাইলাম। দেখো আস্তে আস্তে যা যা লাগে সব কিছু দিয়া মিক্স করে লাইছি। ইদানিং আমি একটু বেশি বেশি রান্না বান্না করানোরও একটা কারণ আছে। তোমরা আবার মনে করো না যে আমারে বুঝি বিয়া দেলাই বইলিগা আমি সবটা শিখতাছি না, ব্যাপারটা একদমই এমন না। তোমরা সাথে সময় হইলে সবকিছুই শেয়ার করুম। অন্য দিনের থেকেও বেশি কাম আমি করি, কিন্তু আজকে একটু হানে কাম করে আমার মাথা মুতা 20 উইটটা গেছিল গা। অবশ্য গরমটা বেশি আসিল এই কারণে। ইফতারের মধ্যে পেঁয়াজ ও বুট এগুলা তো থাকবই, তো এগুলা আম্মা বানাইতেছিল, আমি শর্ট শর্ট কিছু ক্লিপ নিয়ে রাখছি। তবে মিষ্টির আবদাটা আমি একটু বালা মতোই বানাইতে জানি, আমার অনেক পছন্দের একটা হাউনিতেছে এটা। গ্যাসে চাপ বানাইতে গেলে আমার জীবন চাপ হয়ে যাবো গা, মানে অনেক বেশি গ্যাস খরচ হইব। আর আমি আবার একটু কিপটা মিপটা আছি, যে ভাই তুই যা মুবিয়া কইরা হে বাড়ির মানুষের টেহা পয়সাও কম খরচ হইব। যেমন আপনারারে আমি একটা উদাহরণ দেই, ওহনকার বিলাইতে স্বর্ণ আর ডায়মন্ড দেখলে করে পাগল হয়ে জাগা, আর আমি তা একবারেই পছন্দ করি না। এ কারণে আমার ভবিষ্যৎ জামাইয়ের টেহা অনেক দিক দিয়ে বাচ্চা যাইব গা। আজকে বুন্দাই বানাইছিলাম আমরা 3 কালারের। কমলা কালারটা করেছে কমলার খুসা দিয়া, লাল কালারটা করেছে বিটরুট দিয়া। তো যাই হোক, এদিকে আম্মা পেঁয়াজু বাজ্জা লাইতাছে আর রুটিটা হইতে দিছে। আমি হেদিকে গেছি গা রেস্ট করতাম, কারণ আমার মাথা একদম বেশি ব্যথা করতেছিল। দেখতে দেখতে ইফতারের সময় হয়ে গেছে গা, আর আমার আম্মা অনেক সুন্দর করে সবকিছু পরিবেশন করে আমার সামনে দিছে। আম্মার যত প্রশংসা করুম ততই কম হইব। এ মানুষটা সারাটা দিন বিনা স্বার্থে আমাদের লেগে কত পরিশ্রম করে। যাই হোক, অবশেষে আমি ইফতার করে লাইতাছি। সবডি হাওনে অনেক মজা হইছে, থ্যাংক ইউ আম্মা। বিশেষ করে চিকেন চাপটা একটু বেশি মজা হইছে। তো আপনারা যদি চিকেন চাপের রেসিপিটা লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আজকের ভিডিওটা কেডা কোন হান থেকে দেখছেন এবং কেডা কেডা পুরাটা ভিডিও দেখছেন এটাও জানাই দিবেন। যেহেতু ভিডিও বানাইতে অনেক কষ্ট, তো আপনাদের কাছে আমার একটাই চাওয়া, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটা একটা ফলো করে দিবেন। দেখা হইতাছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।